হ্যালো স্টুডেন্টস, তো যেমন আমি বলেছিলাম ওয়েট বেঙ্গলি বাংলায় বলছে কেন স্যার? এটা তো কথা ছিল না, তাই তো? কথা তো অন্য ছিল, কারণ স্যারের ফার্স্ট ভিডিও তো ইংলিশে হিন্দিতে ছিল। হ্যাঁ, ভিডিওটা বাংলায় এই জন্য হচ্ছে কি, এটা আমার একটা ফ্রেন্ডের সাজেশন ছিল যে তুই ভিডিওটা বাংলাতেই বানা, যেটা বেটার হবে। সো তাই জন্য ভিডিওটা বাংলায়। সো প্রথম ভিডিওটা অনেকজনই দেখেছে, তার জন্য থ্যাঙ্কস আ লট এতটা সাপোর্ট করার জন্য। প্রথম ভিডিওতে রিফ্লেকশন অফ লাইট 01 ভিডিওটা ছিল, তার জন্য এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেখানোর জন্য, বটম অফ মাই হার্ট ভেরি মাচ থ্যাঙ্কস টু এভরিওয়ান, যারা যারা ভিডিওটা দেখেছো অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো without any further delay, let us start today's session. আজকের সেশনটাতে আসার আগে আমরা একবার রিক্যাপ করে নিই কি আমরা লাস্ট সেশন তাই কি ডিসকাস করেছিলাম। লাস্ট সেশনটা যদি তোমাদের মনে থাকে, আমরা ডিসকাস করেছিলাম স্ফেরিক্যাল মিরর্স। ইয়েস, আমরা স্ফেরিক্যাল মিরর্সের ব্যাপারে কথা বলেছিলাম। দেন কিছু কিছু টার্মস আমরা ডিসকাস করেছিলাম দ্যাট ওয়ার রিলেটেড টু স্ফেরিক্যাল মিরর্স, মানে স্ফেরিক্যাল মিরর রিলেটেড কিছু টার্মস, স্ফেরিক্যাল মিরর্স রিলেটেড কিছু টার্মস, যেমন কি প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, দেন রেডিয়াস অফ কার্ভেচার, দেন ওখানে ছিল পোল। এই চারটে মতো টার্মস অ্যান্ড টাইপস অফ স্ফেরিক্যাল মিরর্স, এটা কনকেভ মিরর, কনভেক্স মিরর, এই পার্টটাও আমরা ডিসকাস করেছিলাম। খুব ভালো কথা। এবং বলেছিলাম আজকের ক্লাসে, মানে নেক্সট যে সেশনটা থাকবে, সেখানে আমরা কোন কোন টপিক ডিসকাশন করব। আজকের যে ক্লাস থাকবে সেখানে আমরা ফার্স্ট যদি আমরা মার্ক করি, ফার্স্ট আমরা আজকে ডিসকাশন করব অ্যাবাউট focus and focal length, and এটা বোঝানোর পর আমরা চলে আসব রুলস অফ রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম ঘাবড়ানোর কিছু নেই, যখন শেখাবো তোমরা সবাই বুঝতে পারবে বিষয়টা কি। তো আজ আমরা দুটো জিনিস বেসিক্যালি টার্গেট রাখবো, ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ, অ্যান্ড কিছু রুলস দেখবো যেগুলো রে ডায়াগ্রাম বানাতে আমাদের হেল্প করবে। অলরাইট, আশা করি বোঝা গেছে। চল, সো লেট আস স্টার্ট উইথ সামথিং। Consider we have a concave mirror. I hope you all remember concave mirror. Yes? So consider कि আমাদের একটা concave mirror আছে. This is polished. This is the pole. This is center of curvature. Consider this is a concave mirror. Okay? এইসব জিনিস, এইসব টার্মসগুলো we have already defined. All these terms have been already defined in our previous class. Center of curvature, pole, this distance was the radius of curvature, and this is the principal axis. এটা হলো principal axis. Okay, so এবার কনসিডার কর কি একটা অবজেক্ট আছে, এটা মিরর। ওকে, মিররের সামনে অবজেক্ট আছে, তাহলেই তো রিফ্লেকশন হবে, আমি মিররের ইমেজটা দেখতে পাবো। তো কনসিডার কর কি এই মিররটার সামনে একটা ইমেজ আছে, সামনে মানে এই সাইডটা, এটা তো পেছনে হয়ে যাচ্ছে, এটা তো সিলভারিং আছে, ওইদিকে তো ইমেজ রেখে কিছু হবে না, কারণ রিফ্লেকশন তো এই দিক দিয়ে হবে না। ওকে, সো কনসিডার কর
যে মিররের সামনে কোনো একটা অবজেক্ট আছে, হ্যাঁ অবজেক্টটা মোটামুটি একটু দূরে আছে, মানে ওটা বোঝার চেষ্টা কর, মিররটা ধর এখানে, অবজেক্টটা মোটামুটি একটু দূরে আছে, এখানে একটা অবজেক্ট আছে, একটা ক্যান্ডেল রাখলাম বা যে কোনো অবজেক্ট, যে কোনো জিনিস আছে, মিরর থেকে কাফি দূরে, মানে একটু দূরে, অল্প দূরে একটা ইমেজ আছে, একটু দূরে একটা অবজেক্ট আছে। এবারে অবজেক্ট থেকে লাইট রেজ আসবে, সেটাই রিফ্লেকশন হবে, হ্যাঁ কি না? অবজেক্ট থেকে লাইট রেজ আসবে, ধর ক্যান্ডেল আছে, ফর এক্সাম্পল ক্যান্ডেল আছে, তো ক্যান্ডেল থেকে কি হবে, লাইট রেজ আসবে, অ্যান্ড সেটা এই মিররে এসে রিফ্লেকশন হবে, এটা কনকেভ মিরর। এবার অবজেক্টটা কোথায় আছে? অবজেক্ট is at a distance. Object is at a distance. Object is at a distance. তো অবজেক্টটা একটু দূরে আছে। So in physics, basically in optics, যদি আমি অপটিক্সের কথা বলি, অপটিক্স না যেখানে লাইটের উপর যে ফিজিক্সটা আছে, in that part if we come, any object which is at a distance, কোনো অবজেক্ট যেটা একটু দূরে আছে, the light rays are parallel to principal axis. Any object which is at a distance, the light rays are parallel to the principal axis. মানে অবজেক্টটা বেশ দূরে আছে, ওকে, অবজেক্টটা বেশ দূরে আছে, তো ওখান থেকে লাইট রেজ আসবে, খুব ভালো কথা, লাইট রেজ আসছে। এবার যে লাইট রেজগুলো আসছে, সেই লাইট রেজগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। Of course, you all are 10th standard students, so I hope you know what are parallel lines in basic mathematics. So that is the thing. So এখানে একটা অবজেক্ট আছে, ধরো অনেক দূরে, এরকম দূরে, সো এখান থেকে লাইট আসবে, কিভাবে আসছে? এই অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা, এর প্যারালাল, like this. So কি দেখলাম যে light rays are parallel to the principal axis. Why? Because the object is at a far distance. So remember this thing, students. If the object is at a far distance, the light rays will be parallel to the principal axis. This is one of the rules that আমরা ডিসকাস করব, স্টিল এখানে একটু বলে দিলাম। যাই হোক, তো লাইট রেজগুলো কি করলো, এলো এরকম চুক করে লাইট রেজ এলো, এখানে মিরর আছে, এরকম ভাবে লাইট রেজগুলো না কাঁপতে আসে না, স্ট্রেট এরকম এলো, একটা এলো। এবার বলবি স্যার দুটো লাইট রেজ কেন এলো? লাইট রেজ আর ইনফিনিট, ওখান থেকে তো প্রচুর লাইট রেজ বেরোবে, বাট এইখানে আমি কটা লাইট রেজ আনবো? স্ট্যান্ডার্ড দুটো লাইট রেজ কে আমরা কনসিডার করি। There are infinite light rays that are coming from an object. So for our convenience, we just use only 2 light rays. Okay, it is convenient. এটাই মনে রাখবি না, মাথার মধ্যে ঢুকিয়ে নেবো না আমরা যে শুধু দুটোই লাইট রেজ আছে, স্যার দুটো এঁকেছে তার মানে তো দুটোই লাইট রে হবে, তাই তো? লাইট রেজ ইনফিনিট নাম্বার আছে, আমি জাস্ট কনভিনিয়েন্স সুবিধার জন্য দুটো লাইট রেজ ড্র করলাম, ঠিক আছে, খুব ভালো কথা। এবার কি হবে? রিফ্লেকশন হবে, লাইট রে এসে মিররে পৌঁছালো, লাইট রে এলো, একটা এলো, দুটো এলো, এবার এখান থেকে পুরো রিফ্লেকশন হবে,
মানে লাইটটা এইদিকে গিয়ে আবার কোনো দিকে ফেরত যাবে। ওকে, সো এটা কনকেভ মিররের জন্য আমি বলছি প্রথম বিষয়টা, কনকেভ মিরর। It has been observed that this light rays, this parallel light rays, after reflection, pass through a particular point on the principal axis. মানে কি হলো ওটা, এরকম একটা লাইট রে এলো, এরকম একটা লাইট রে এলো, এটা রিফ্লেক্ট হলো, এটা রিফ্লেক্ট হলো, কোনো এরকম একটা জায়গা করে দুটো লাইট রে মিট করলো। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, ব্যাপারটা বোঝানো হচ্ছে তো, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস স্ট্রেট বুঝাচ্ছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম কোনো একটা জায়গা লাইট রেটা মিট করলো at a point on a principal axis. Parallel rays after reflection converges, এখানে আমরা ওয়ার্ড একটা ইউজ করব, converges at a point on principal axis, at a point on principal axis. লাইট রেস কি হলো, কনভার্জ করলো একটা পার্টিকুলার পয়েন্ট। কনভার্জ মানে মিট করলো, দুজনের সাথে এখানে মিললো, yes or no? তো এক্স্যাক্টলি কনভার্জ হলো at a particular point. That particular point is known as focus. That particular point is known as focus. A very important term related to spherical mirrors. Focus of a spherical mirror, a point at which, for a concave mirror convex ta bolbo pore, a point at which light rays parallel to principal axis after reflection meet, which is known as focus or principal focus हो बोले होने चाहिए, focus or principal focus. Alright, এটাকে আমরা বলি concave mirror কে বলি আমরা converging mirror. Concave mirror কে, let me write it down over here. Concave mirror is known as converging mirror. Converging mirror. Now why it is called a converging mirror? Because the rays converge, the rays meet at a point. And such focuses are known as real focus. এই যে ফোকাসটাকে তৈরি হলো, এই ফোকাসটাকে আমরা বলি রিয়েল ফোকাস, বিকজ অরিজিনালি তৈরি হচ্ছে, অরিজিনালি সত্যিকারে লাইট এসে মিট করছে, তাই জন্য এটাকে আমরা বলি রিয়েল ফোকাস। ওকে, অ্যান্ড দ্য ডিস্টেন্স between focus and pole is known as focal length, is known as focal length. এই যে ফোকাস থেকে যে পোলের ডিসটেন্সটা আছে, মানে কোনটা, এটা এই ডিসটেন্সটা ফোকাস থেকে পোলের, এই ডিসটেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ। Okay, now let us do the same thing for a convex mirror. Okay, note everything down. Okay, note all the things down. Okay, chalo.
So let us do this thing for a convex mirror. Okay, একটা convex mirror এর জন্য এটা আমরা ট্রাই করি। So একটা convex mirror বানাই। convex mirror তো এই সাইডেই হবে সব কিছু, সেন্টার অফ কার্ভেচার ধর, আর এটা পোল। করতে দেখি পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, এটা দূরে করতে, পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা, তো প্রিন্সিপাল অ্যাক্সিসকে আমি এদিকেও টানতে পারি। ওকে, ক্লিয়ার? কনভেক্স মিরর একটা আমি ডায়াগ্রাম করলাম, কনভেক্স মিরর, convex mirror. Okay, convex mirror. তো convex mirror এর ব্যাপারে জিনিসটা বোঝার চেষ্টা করি। again same concept, parallel rays. ওকে, তো প্যারালাল লাইট অবজেক্ট অনেক দূরে আছে, তো রেজ এই দিক দিয়ে নেব, তাই তো? রেজ তো আমরা এই দিক দিয়ে নেব, মোটেই না। রিফ্লেক্টিং সারফেস তো এটা তো পলিশড, এটা তো পলিশ সারফেস, সিলভারিং করা আছে, রেজ এদিক দিয়ে কেন আসবে? রেজ আমরা রিফ্লেক্ট এদিক দিয়ে হবে। অলরাইট, সো try to understand this thing. Rays এলো parallel to principal axis, and ray এলো parallel to principal axis. Okay, and what I'll do after this reflection, they will pass through a point on the principal axis. So what we shall do, তোরা কি করবি কি, আচ্ছা এটা তো ফোকাস দিয়ে পাস করবে, স্যার তো কনভেক্স কনকেভ মিররে বলেছে কি এটা ফোকাস দিয়ে পাস করবে, তো একটা কাজ করি, অত ভেবে কি লাভ আছে, এরম এরম, এই তো ফোকাস, সিম্পল জিনিস হয়ে গেল। এটার মধ্যে শেখার কিছুই নেই, তো একটুখানি জিনিস সব তো হয়েই গেল, তাই তো? কিছুই নাই, তো লাইট এলো, মিট করলো, ফোকাসে এসা এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছে। এটা মিরর, লাইটটা এই পারে আসবে কি করে? লাইট উইল রিফ্লেক্ট ব্যাক। How could the light rays come in this direction? How could even the light rays come in this direction? How could light rays come in this direction, my dear? How could the light rays come in this direction? So, what actually happens for a convex mirror is that, what actually happens for a convex mirror is that the rays appear to come from a point behind the mirror. মানে বেসিক্যালি কি হয়, এরা ফোকাস দিয়েই যাবে, বাট লাইটটা এইদিকে রিফ্লেক্ট হবে। ধর এখানে ফোকাস হচ্ছে, ধর লাইটটা আমি ডায়াগ্রামটা করে দিচ্ছি, তারপরে আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। আগে আমি ডায়াগ্রামটা করলাম, দেন আমি তোকে জিনিসটা এক্সপ্লেন করছি। ওকে, লাইট অরিজিনালি এসে এইদিকে রিফ্লেক্ট করে গেল এইদিকে, আর এই রেসটা এইদিকে রিফ্লেক্ট হয়ে গেল, লাইট রেসটা রিফ্লেক্ট হয়ে গেল। Yes, that's good, light rays to reflect হয়ে গেল। But what actually happens is that আমাদের মনে হয় যে লাইট রেটা যেন এরকম কোনো একটা পয়েন্ট থেকে আসছে মিররের পেছনে। অ্যাকচুয়ালি কিন্তু লাইট রেটা এখানে যায়নি, যেরকম কনকেভ মিররের জন্য লাইট রেসটা অ্যাকচুয়ালি মিট করলো। এটা এরকম মিরর হচ্ছে, মনে হচ্ছে লাইটটা এখান থেকে আসছে, মনে হচ্ছে, ফিল। অ্যাকচুয়ালি ইট ডাজন্ট হ্যাপেন। Actually, it does not happen. It appears, I am telling again and again, for a convex mirror, it appears that the light ray come from F, focus. It appears.
Originally if I write a definition of focus, এখানে লাইট রে কোনো দূরে চলে যাচ্ছে, লাইট এরকম মিরর, এই একটা লাইট রে এলো, এই আরেকটা লাইট রে এলো, একজন এই দিকে চলে গেল, একজন এই দিকে চলে গেল। কনকেভ মিররে কি ছিল, বোথ মিট অ্যাট আ পয়েন্ট, দুটো গিয়ে এক জায়গায় মিট হচ্ছিল। এখানে দে আর নট মিটিং, ওয়ান ইজ গোয়িং দিস ডিরেকশন, আদার ইজ গোয়িং দ্যাট ডিরেকশন। বাট if we extend them, যদি মনে হচ্ছে যেন লাইট রেটা এরকম একটা পয়েন্ট থেকে আসছে। So such mirrors are known as diverging mirrors. Such mirrors are known as diverging mirrors. এই মিররসদের বলা হয় diverging mirrors. And এই যে পয়েন্টটা আছে সেটা কি হতে appears, light rays appears, it appears that the light comes from the focus. Actually কিন্তু light is not going at that point, it appears, মনে হচ্ছে না লাইটটা ওখান থেকে আসছে। So this is basically a virtual focus. This is basically a virtual focus. Actually light এখানে আসছে না, মনে হচ্ছে যেন লাইট ওই পজিশনে থেকে appear, ওখানে মিট করছে। So actually light is diverging and this is known as virtual focus. So convex mirror has a virtual focus, whereas concave mirror has a real focus. And simple, this distance, the distance between P and F, is known as the focal length, is known as the focal length of a convex mirror. Is that clear? Okay, note everything down, note it down. Okay, noted. Can I clear it off? I can clear it off. All right, chalo. So I hope you have understood about focus and focal length of a concave and convex mirror. Next, যে জিনিসটা আমরা এবার ডিসকাস করব সেটা হলো কিছু রুলস আমরা দেখব, কিছু নিয়ম দেখব। রে ডায়াগ্রাম, বেসিক্যালি আমাদেরকে রে ডায়াগ্রামস বানাতে হবে। রে ডায়াগ্রামস কি? রে ডায়াগ্রামস মানে হলো যে অবজেক্টের সাথে ইমেজের পজিশনের চেঞ্জ। এখন এখানে একটু মাথার উপর দিয়ে যাবে, বাট যখন জিনিসটা করব you will watch that things are very simple. Lot of students, they learn all those things, but there is no need to learn, no need to ratta. Isko, if we go in Hindi, ratta. You will understand the concept, you will understand the failure and feel physics. I always say one thing when I teach physics, basically, I tell them to feel the thing, to relate it to us, to visualize. देखना है, देखते হবে চোখের সামনে কি হচ্ছে, যে জিনিসটা আমি বোর্ডে লিখছি, যে জিনিসটা পড়ছি, সেটা চোখের সামনে, to feel that thing. If you can feel that thing, then you will fall in love with physics. That's my guarantee. So you have to feel, you have to visualize physics. Then and then everything will be over here. Nothing you have to remember. Alright? So now we shall be starting with some rules for ray diagram. Okay? So at first, we need to consider. Okay, give a heading first. Let us give a heading first. Okay. By the way, one more thing, students. Let me know one thing. The things that I am writing, is that visible to you or not? कि साइज की छोटो होच्छे ना बड़ो हो जाच्छे ना, माने you can see these things or not.
Please let me know in the comment. Okay, please let me know. So we are discussing about the rules. We are discussing the rules. Okay, rules for ray diagram. Rules for ray diagram. Okay, we shall be discussing certain rules for ray diagram. Is that clear? So first rule, rule number 1. A ray passing through center of curvature. This rule से ये rule ता तो उधर किसु जानता होगा. Then ray diagrams तो हमरा know like this we can make ray diagrams. चुटकी. Within seconds we can make ray diagram if these rules are clear to you. If these rules are clear to you, we can make ray diagrams in seconds. Okay. So the first rule is a ray passing through center of curvature. A ray passing through center of curvature reflects back on its own path. Backs on its own path. This is just the kitabi definition that I am today dilam. A bookish definition. If someone asks what is center of curvature, Pati Bangla definition of pago. No Pati Bangla. Jinishta bojhar jonno. So consider called mirror. Dosto mirror এর জন্য বুঝিয়ে দিচ্ছি. এটা হলো আমার একটা অসাধারণ একটা কনকেভ মিরর আর এই সাইড থেকে ওর থেকেও বিউটিফুল একটা কনভেক্স মিরর. ওকে, অসাধারণ দুটো diagrams are there. One of the concave mirror, another is the convex mirror. কোনটা concave? চা ভুলে গেছি কোনটা concave. স্যার কি শিখিয়েছিল concave? cave means cave মানে গুহা যেটাকে বলি. তো গুহার মতো তো এই জিনিসটা গুহার মতো, এটা রিফ্লেক্টিং সারফেস আর এটা এর রিফ্লেক্টিং সারফেস. গুহার মতো এটা লাগছে না, তার মানে এটা ভেতর দিকে ঢুকছি আমরা. এটা তো বাইরের দিকটা, এটা ভেতর দিকে ঢুকছি, তার মানে এটা হলো কনকেভ মিরর. দিস ইজ আ কনকেভ, whereas this is a convex. Okay, so let us draw its components. It's not straight. Center of curvature, focus, pole. Same applies for this. Focus, pole. All right. So the first rule is that a ray passing through center of curvature reflects back its own path. Means what? Means okay, let me extend this thing a little. Wait a minute. Okay. Now let us try to understand one thing. For a concave mirror, if a light ray passes through the center of curvature, মানে ধর একটা লাইট রে এরকম স্ট্রেট সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, সামথিং লাইক দিস. সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করলো.
Can see the diagram? I hope it's clear to you. Why the hell diagrams are not being perfect? Wait a minute, guys. Okay. A ray passing through the center of curvature. If a ray passes through a center of curvature, এটা এখানে পৌঁছাবে, রিফ্লেকশন হবে। এবার কোয়েশ্চেন দিতে হচ্ছে রিফ্লেক্ট হয়ে যাবে কোন দিকে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এই পারে তো আসতে পারবে না, তো এইদিকে যাবে, এই সাইডে যাবে, এইদিকে যাবে, কোন দিকে যাবে? You understand what I'm saying? After reflection, where will the ray go? After reflection, according to the rule, the light will return back to the same path. এরম রিফ্লেক্ট হয়ে এরমই ফেরত আসবে। বুঝা গেল? This is the first rule. It will return back to its own path. Same applies for a convex mirror. Same thing is applicable for a convex mirror. Light ray, this is center of curvature. Okay, try to read that. Wait. So this is center of curvature. Okay, so light ray something like this. If a light ray passes through the center of curvature, it will reflect back in this direction. Light তো এপারে আসতে পারবে না, বাট আমি দেখালাম ডটের স্ট্রাকচার দিয়ে যে লাইট রেটা সেন্টার অফ কার্ভেচার বরাবর এলো and center of curvature বরাবর it will return back. Okay, now the next rule number 2. Note this thing down. Okay, next thing. Next, a ray parallel to principal axis, a ray parallel to principal axis, a ray parallel to principal axis after reflection passes through focus. Means what? Means same, let us understand this with a diagram. Okay, let us try to understand the same thing. Same জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি এটা ডায়াগ্রাম দিয়ে। চলো, সো মিরর হলো একটা, this is a concave, this is a convex, this is center of curvature, here somewhere your pole, focus, this is this and this is pole, and this is pole, let me extend this thing. This is focus, this is center of curvature. Focus টা আমি মুছছি একটু বোঝানোর জন্য। ওকে, সো লাইট রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা লাইট রে এলো, এটা জাস্ট আমরা ডিসকাস করেছি। ওকে, সেম জিনিসটাই আছে। সো রুলটা কি বলছে, যদি লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়, যদি লাইট রেস প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়, লাইট রেস প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, রিফ্লেকশন হবে, এখানে এসে রিফ্লেকশন হবে। রিফ্লেকশন হওয়ার পর এরা কি পাস করবে, এরা পাস করবে ফোকাস দিয়ে, এরা পাস করবে ফোকাস দিয়ে। এফ, যে রুলটা আমরা এখন আগে করলাম সেই জিনিসটা একটা রুল হিসেবে ফ্রেম করে দিলাম আমরা।
Same will be applied over here. Parallel to principal axis. Parallel to principal axis. और एखान থেকে এটি ডাইভার্জ হয়ে যাবে, but it will appear that they pass through focus. Okay, this is our rule number 2. Is that clear? Note this thing down quick. Next, and the final rule is a ray. It is just a vice versa. এই যে রুলটা আমরা করব এটা আগের রুলে just vice versa. Okay, a ray passing through focus after reflection wait, this is not working. After reflection it becomes parallel to principal axis. So a ray passing through focus after reflection it becomes parallel to the principal axis. Okay, so let us try to understand the same thing with a diagram. Okay, sure. So we have also drawn these two type of mirrors, a concave and a convex one. So let us write this as concave and this is as convex. Alright, let us complete our thing. This is the focus, this is the this is the pole, this is the focus, center of curvature, this is the center of curvature, this is the focus, this is the pole. Alright, so a light ray passing through focus, মানে light ray এরকম focus দিয়ে pass করছে, something like this. Okay, this is the light ray, focus দিয়ে pass করলো. রুলস এটা বলছে যে রিফ্লেকশনের পর এটা প্রিন্সিপাল অ্যাক্সিসে স্ট্রেট হয়ে যাবে, মানে লাইট রেটা অনেকটা এরকম ভাবে স্ট্রেট বেরিয়ে যাবে, স্ট্রেট তো হবে like this. Light ray will be parallel to principal axis. Same applies for here. ফোকাস দিয়ে পাস করছে মানে লাইটটা অনেকটা এইরকম ইনসিডেন্ট হলো এইভাবে, ফোকাসটা ওখানে শিফট করে দিই। So light around a incident holo, and after reflection it will pass through, it will be parallel to principal axis. And principal axis is parallel এই জিনিসটা হয়ে যাবে। Is that clear? So these are the rules and ray diagrams that need to be understood. Clear? So আজকের সেশনটা আমরা এতটাই রাখবো। আরেকবার রিক্যাপ করে আজকের সেশনে কি করলাম। আজকের সেশনে আমরা ডিসকাস করলাম ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ অ্যাজ ওয়েল অ্যাজ রুলসগুলো দেখলাম। আমাদের নেক্সট সেশনটা, নেক্সট ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হবে, বিকজ ওইটাতে আমরা সমস্ত রকম রে ডায়াগ্রামসগুলো কভার করব। এই যে রুলসগুলো, এই রুলসগুলো ভালো করে স্টাডি করবে, সবাই ভালো করে রুলসগুলো স্টাডি করবে। এই রুলসগুলো আমরা অ্যাপ্লাই করব, রুলসগুলো অ্যাপ্লাই করে আমরা রে ডায়াগ্রামসটা মধ্যে এন্টার করব ইন আওয়ার নেক্সট ভিডিও। Till then, goodbye. Do like this video, share and subscribe. Thank you.